এই আল্লাহ, এই নিচে নিচে দেখছেন, হলে কুত্তার বাচ্চা করে গেল। আপনি দেখবেন না ভাই, মহিলা মানুষ তো, লেডিস ফার্স্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হচ্ছে আমি প্রথম একটা মোটো ব্লগ করার জন্য রেডি হচ্ছি। আজকে আমি যাব হচ্ছে বাংলা মোটর, কারণ বাজার বাংলা মোটর সর্বোচ্চ। তো আমার সাথে কোনো ক্যামেরা নেই, আমার আছে একটি মোবাইল, আর আমি হচ্ছে হেলমেটে যে লাগানোর জন্য একটি মোবাইলের জন্য ট্রাইপড কিনছি। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম, আমি গত সপ্তাহে এটা নিছি। তো আজকে হচ্ছে আমি এটা দিয়ে শুরু করব। তো আজকে আমার একটা ছোট্ট পেজ আছে, আমি পেজের জন্য হচ্ছে মোটো ব্লগ করব। অল্প একটি ফার্স্ট টাইম, কিরকম হবে আমি জানি না, কি বলবো কি দেখাবো আল্লাহ ভালো জানে। তা আমি হচ্ছে এখন রেডি হচ্ছে, মাত্র সর্বোচ্চ হচ্ছে ট্রাইপডটি ফিটিং করলাম। হ্যাঁ, আর হচ্ছে আমি এখন রেডি হয়ে হচ্ছে বের হব। তো আমার সাথে থাকুন, দেখি আমি আপনাদের কি দেখাইতে পারি, কতটুকু কি করতে পারি। লেটস গো। তো আমি রেডি হয়ে চলে এসেছি পার্কিং এ। তো পার্কিং হচ্ছে আমার বাইকটা রাখা আছে। তো এখানে আসলাম, এসে দেখি আমার বাইকটা অনেক ধুলাবালি ময়লা দিয়ে একেবারে ভরে গেছে। তো আমি কার্পটটা দিয়ে হচ্ছে বাইকটা পরিষ্কার করে নিয়েছি যতটুকু সম্ভব। আমি যতটুকু যে জায়গায় বসবো ততটুকু পরিষ্কার করে নিয়েছি, পুরা মোছার মতো সময় আমার কাছে নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমি বাইকটাকে পরিষ্কার করে আমি হচ্ছে বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। তো আমার সাথেই থাকুন। এখন বাজে 2টা 11। তো আমি রওনা দিয়ে দিছি। আমার আজকের গন্তব্য হচ্ছে বাংলা মোটর আরকে টাওয়ারে যাব, হচ্ছে একটা আঙ্কেলের সাথে দেখা করতে। সেখানে হচ্ছে আমাদের একটা কাজের মিটিং হবে, সরস্বতী পূজা 2026 জানুয়ারি 30 তারিখে হবে। ওইটার হচ্ছে আজকে কাজের মিটিং। তো আমি যাচ্ছি, এখন আমি অবস্থান করতেছি গাবতলী সদরঘাট বেরিবাদ রাস্তায়। তো আমি যাচ্ছি, প্রথম যেহেতু ভিডিও করতেছি মোটোব্লগ মোবাইল দিয়ে, আমার যেহেতু কোনো ক্যামেরা নেই, তো মোবাইলে কিরকম আসে আমি জানি না, অভিজ্ঞতা আগে কখনো হয় নাই। তো এই ফার্স্ট টাইম আমার ভয়েস কিরকম আসে, বা আমার ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, বা ক্যামেরা উপরে না নিচে আমি হেলমেট থেকে ঠিক মতো দেখতেও পারতেছি না, তবুও যাচ্ছি। আমার এই পেজটা হচ্ছে একটা নতুন পেজ। এটা হচ্ছে আমি ছোট ছোট ফানি ভিডিও ছাড়ি, যেমন কপি পেস্টের ভিডিও, রিয়েকশন ভিডিও, এগুলোই ছাড়ি। কিন্তু এগুলা থেকে হঠাৎ একটা ভিডিওতে মোটামুটি ভালো মানের একটু ভিউ হয়েছে। সেই থেকে অনুপ্রাণিত হয়ে একটা স্ট্যান্ড কিনছি, সেখান স্ট্যান্ড দিয়ে হচ্ছে একটু আরো ভালো ভালো ভিডিও করি। তারপর হচ্ছে আমি আমার একটা কাকা সাইজ কাকা, ওনার সাথে আমি একটু গল্প করলাম যে আমার ভিডিওতে যদি 30, 40, 50 হাজার করে ভিউ হয় মোটামুটি, তাহলে কাকা একটা ক্যামেরা কিনুন, মানে চ্যালেঞ্জ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমার পরপর 2টা ভিডিও মোটামুটি ভালোই 2 লাখ 3 লাখের উপরে চলে গেছে। এখন কাকা হচ্ছে আমার দুষ্টাইম করে বলতেছে যে আপনি তো বলছিলেন ক্যামেরা কিনবেন, কই এখন ক্যামেরা কিনেন। কিন্তু কি করবো, দুঃখের বিষয় ক্যামেরা কেনার বাজেট তো আমার এখন নাই। তো সেই সুবাদে আমি আর ক্যামেরা কিনলাম না, একটা ট্রাইপড কিনছি। বলছি ক্যামেরা কিনে আমি মোটোব্লগ করবো। তো যেহেতু ক্যামেরা কিনতে পারি না, সেহেতু আমার নর্মাল ফোন দিয়ে আমি মোটোব্লগ আজকে শুরু করলাম। তো বিসমিল্লাহ বলে শুরু করছি, কি হয় কি রকম হয় আসলে আমি জানি না, তবু যতদূর করার চেষ্টা করতেছি, মোটামুটি ভালো মানের করার চেষ্টা করতেছি। তারপর যদি আপনাদের ভালোবাসা পাই, সাপোর্ট পাই, তাহলে আরো ভালো কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। তো রাস্তাঘাটে যা হয় আজকে আমি সেগুলোই দেখানোর চেষ্টা করবো। তো আমি আমার গতিতে আমি চলতেছি। ছোট বড় যারা আছে সবার জন্য আমার একটা উপদেশ থাকবে, যারা রাস্তাঘাটে চলাফেরা করেন এবং গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করেন, বা রিক্সায়, অটোতে, যেভাবে চলাফেরা করেন সবাই সাবধানে চলাফেরা করবেন, কারণ রাস্তাঘাটে দিন দিন অ্যাক্সিডেন্টের মাত্রা দিন দিন বেড়েই চলছে। যাই হোক, এই মাল আবার আমার দিকে এরকম চোখ ঘুরে তাকাচ্ছেন, বললাম না তো কিছু। রাস্তাঘাটে আজকে অনেক মানুষ আমার দিকে তাকায় রয়েছে, যেহেতু আমার মাথায় হেলমেট এবং হেলমেটের সামনে একটি মোবাইল ক্যামেরা। এভাবে রাস্তাঘাটে আমার দিকে উদ্ভুতভাবে তাকিয়ে থাকার ফল কি হয় তা আপনারাই দেখুন। এই আল্লাহ, এই নিচে নিচে দেখছেন, হলে কুত্তার বাচ্চা করে গেল। আপনি দেখবেন না ভাই, মহিলা মানুষ তো, লেডিস ফার্স্ট। মহিলারা দেশ আছে এখানে, কিন্তু উনি হলে গাড়ি আমাদের তাকায় না। আমি বের করছি, রিক্সাওয়ালা বের করে নেয়, এবার নিয়ে বেরোই রাস্তায় একটা অবরোধ দেখতে হবে। তারপর রিক্সা দিতে দিছে, যদিও কিছু হয় নাই, হালকার উপর লাগছে। তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট বা বড় অ্যাক্সিডেন্ট। নগর পরিবহন আরেক ব্যাটারি। রাস্তাঘাটে যখন একা থাকি তখন হচ্ছে রিক্সার পিছনে বা কোনো গাড়ির পিছনে কি কি আছে এটা পড়ার চেষ্টা করি। এখানে কি কি লেখা আছে, রাসেল অটো, আইসা মনি দুজন নাম্বার দেওয়া আছে, আপনারা কেউ চাইলে ফোন দিতে পারেন। আইসা মনি, ও খালা ওই দিক দিয়ে যান না।
আমরা এখন আছি মোহাম্মদপুর নূরজাহান রোড। তো আজকে রাস্তাঘাট অনেক ফাঁকাই দেখা যাইতেছে, যেহেতু আজকে তো রাস্তাঘাট ফাঁকা সেহেতু পাঠাওয়ালাদের আজকে পুরাই গেইন। আমিও চিন্তা করতেছি যে মাঝে মধ্যে পাঠাও চালাবো, সেহেতু পাঠাও আমি চালাবো অবশ্যই, যদি আপনাদের কিছু সারা পাই পাঠাও চালিয়ে দেখাবো যে আপনাদের দিনে কত টাকা ইনকাম করা যায়, কত টাকা প্রফিট থাকে, তেল খরচ, গাড়ি নিজের খরচ বেঁধে কত টাকা প্রফিট থাকে, এগুলো দেখানোর চেষ্টা করবো। যদি আপনারা সাপোর্ট করেন এবং আপনাদের সাপোর্ট পাই, আপনাদের সারা পাই, তো অবশ্যই আমি দেখাবো ইনশাআল্লাহ। চলতে চলতে আমরা চলে এসেছি এখন ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ। তো এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই, যে আমার সামনে একজন দেখতে পাইতেছেন পুলিশ, ওনার একটা পোশাক, নতুন পোশাক 2026 সালে, এই পোশাকটা চেনা যায়। পুলিশের এই পোশাকটা খুব একটা মানুষই না, আগের পোশাকটা অনেক ভালো ছিল, যদি আমার ব্যক্তিগত অপিনিয়ন, কারণ সরকার যা ভালো মনে করে। চলার পথে আমি আরো দুইজন জিনিয়াসের সাথে পরিচয় করে দিই। যে দেখছেন দুইজন সাইকেল চালক, এরা হচ্ছে গিয়ারওয়ালা সাইকেল নিয়ে চালাইতেছে। ওরা কি করছে, চালাই করে গিয়ার গুলা কমাইছে, এখন খালি প্যাডেল দিতেছে, কিন্তু সাইকেল আর আগাইতেছে না। ওরা দেখাইতেছে খুব প্যাডেল দিতেছে। ওরা কি জিম করে, সাইকেল চালা কিছু বুঝি না, রাস্তাটা দখল করে নিয়ে চলে। ওহো, এদিকে তো রাস্তা পুরো ফাঁকা, আর এই পুরো ফাঁকা রাস্তায় তো একটু গান না গেলে চলেই না। তো চলুন শুরু করা যাক। দুনিয়ার মালিক খুদা, দিত দয়া হয় না, তোমার কি দয়া হয় না। থাক, গান অনেক হয়েছে, এবার আমার সাথে চলতে থাকুন। বিজয় সৈনী সিগন্যালে দাঁড়ালে হচ্ছে আমার ওই বিমানটার দিকে সবসময় চোখ যায়। আমার মনে মনে একটাই প্রশ্ন, ওই বিমানটা কি কখনো উড়েছিল বা কখনো উড়বে, নাকি আজীবন এই অবস্থায় থাকবে, সাথে 4টা বোম নিয়ে দাঁড়িয়ে থাকবে রহস্যময় এক মূর্তি হয়ে। এদিকে তো একটু ছাড়ো না, আমি যাই। কি মারা খাও না মামা। তুমি যেদিক যাবা আমিও সেদিক যাবো। ওহো, ছেড়ে দিয়েছে, ধন্যবাদ 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 ধন্যবাদ। যাও 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 যাও, আস্তে 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 আস্তে। এটা কেনা বোনেরা না শালীরা? আজকে সূর্য মামা খুব তেজ, খুব তেজ নিয়ে উঠতেছে। আশা ছিল মনে মনে, প্রেম করব তোমার সনে, তোমায় দিয়া ঘর বান্ধিব গহিনে বালুর চরে গো, বালুর আস্তে আস্তে লাইট দিলে যাও, নাইতে আগে যাও, আমার অর্ধেক পরেশানি নাই, বুঝছো? আমি এমনিতে আগে আগে চলে আসছি, রাস্তা ফাঁকা। Welcome to Farmgate Metro Station. বাহ, চমৎকার। তুমি কি আগে যাওয়া? যাও যাও দেখি। বাবা কেন বৃষ্টি বৃষ্টি। সো গাইস, আজকের ব্লগটা ছিল একটি ট্রায়াল ব্লগ। এটাতে কোনো স্পেশাল কোনো কিছু ছিল না, দেখানোর কিছু ছিল না, বলার কিছু ছিল না। শুধু আমি আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে হচ্ছে পরীক্ষা করতেছিলাম কিরকম আসে, ক্যামেরা রেজলিউশন কিরকম আসে, আর হচ্ছে আমার যে মাইক্রোফোনের সাউন্ড কতটা ক্লিয়ার আসে, রাস্তাঘাটের নয়েজ কতটুকু রিমুভ হয়, আমি ওগুলো এই ট্রায়াল দিতেছিলাম। যেহেতু আমার ফার্স্ট টাইম, তো আমার মাইক্রোফোনের নয়েজ খুবই বাজে আছে, ক্যামেরাতে অনেক ঝাঁকুনি আছে, যে কারণে ক্যামেরাটা আছে স্মুথ দেখাচ্ছে না, ভিডিও স্মুথ দেখাচ্ছে না। তো আসলে এখানে দেখানোর মতো কিছু নাই। তো এটা একটা ট্রায়াল ব্লগ হিসেবে সবাই নেবেন। তো যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই, আশ্বাস পাই, তাহলে হচ্ছে আমি পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।